প্রতিদিন স্যারে একই পড়া ধরে, বছর শেষে একবারে পড়া ধরতে পারে না। ক্লাস শুরু হইতে তো অনেক দেরি, একটু রেস্ট করি। বাবু, চকলেট খাবে? আপনি কে? আমি তোমার দুঃসম্পর্কের আঙ্কেল। আমি কোনো দুঃসম্পর্ক বুঝি না। হ্যালো বস, ক্লায়েন্ট তো কোনোভাবে মানতেছে না। ক্লায়েন্ট তোকে মানবে কি জন্য? তুই কে? ক্লায়েন্ট কি তোর কুলে এসে নাচানাচি করবে? এইসব কি বলেন বস? আমি তো চকলেট খাইতে দিছিলাম। চকলেট খাইতে দিছিস? ক্লায়েন্টের বয়স কত? 6-7 বছর হইতে পারে। ওকে কুলে তুলে নিয়ে আয়। ক্লায়েন্ট তো স্কুল বাদ দিয়ে গাছের নিচে রেস্ট নিতেছে, কি করবো বস? তুই যে এতটা বলদ আমি কখনো ভাবি নাই। আচ্ছা বস, কুলে উঠায় গাড়িতে তুলতেছি। বাবু বাবু। আমি বাবু না, আমার নাম আরজু। কুলে উঠবা? আমি কুলে উঠা বাদ দিয়া দিছি। কেন বাদ দিয়ে দিছ? একদিন স্কুলের ম্যাডাম কুলে উঠাইছিল, তারপর থেকে উনি আর স্কুলে আসেন না। কেন কেন? কুলে উঠার পর সিসি ক্যামেরায় ভিডিও হয়েছিল, পরে ভিডিওটা ভাইরাল হয়েছিল। চলো আমরা এক জায়গায় যাই। আপনি কেডা? একটু পরে আমার ক্লাস শুরু হব, এখান থেকে যান। আমি তোমার নিয়েই যাবো। বাঁচাও বাঁচাও, ছেড়ে দে শয়তান। তুই আমার নিয়ে যাইতে পারবি, কিন্তু আমার আটকায় রাখতে পারবি না। আপনারা কারা? আমরা কিডন্যাপার। আপনাদের কাজ কি? আমরা মানুষ কিডন্যাপ করি, টাকা নিয়ে আবার ছাইড়ে দেই। শুধু কি টাকা নেন? টাকা দিয়ে ছাইড়া দেন না? এই ছেলে বলে কি? খিদে লাগছে, এক প্যাকেট বিস্কিট নিয়ে আসেন। আমরা তোকে কিডন্যাপ করছি, পিকনিকে যাইতেছি না। তাহলে কিন্তু গাড়ির মধ্যে হিসু করমু। ওই মন্টু, একটা দোকান দেখে গাড়ি ব্রেক কর। এই নে তোর বিস্কিট। এক বোতল পানি নিয়ে আসবেন না? আপনাদেরকে রাখছে কে? আমাদের বস আছে। আপনাদের বস একটা বুদাই। চুপ কর। একটা কথা বলি। না, চুপ করে বসে থাক। শেষ করে ফেলাইছে। আগেই কইছিলাম একটা কথা বলি, শুনলেন না? 2 দিন যাবত আউট গোয়িং ঠিক নাই আমার। ওই গাড়ির গ্লাস উঠা। তোগো মুখের উমালকে পাত্রী দেখতে পাঠাইছিলাম তোদের। আর বললেন না, জিতে বাধ্য হয়েছি। হইছে হইছে, ওকে রুমে নিয়ে যা। এইখানে চুপচাপ বসে থাক। ঘরের মধ্যে তো কিছুই নাই, আপনারা কি গরিব? চুপ কর, বস আসতেছে। আমি হইলাম টিকটিকি, মানুষের কাছ থেকে টাকা নেই ঠিক ঠিকই। এ সাতার ডায়লগ দিতাছে। আপনি কি টিকটকার? চুপ কর, তোর নাম কি? আমার নাম আরজু। মোবাইল নম্বর দে। কার মোবাইল নম্বর? আমার মোবাইল নাই। তোর নম্বর না, বাড়ির মোবাইল নম্বর দে। বাড়ির নম্বর মনে নাই। তুই মনে করতে থাক। ওই তোরা দরজায় এসে দাঁড়া, ও যেন বের হইতে না পারে। কি একটা পেচের মধ্যে পড়লাম। মামুর নম্বর কি দিয়া দিমু? এটা সবসময় পকেটে রাখবে। এটা কি মামু? এটা হচ্ছে ট্র্যাকিং ডিভাইস।
আমার মোবাইলের সাথে কানেক্ট করা আছে। কোনো প্রবলেমে পড়লে এই লাল বাটনে চাপ দিবি। চাপ দিলেই আমি কি অদৃশ্য হয়ে যাব? আরে না, এই লাল বাটনে চাপ দিলে তোর লোকেশন কোঅর্ডিনেট সহ আমার মোবাইলে চলে আসবে, কিন্তু খুব চিন্তা ভাবনা করে চাপ দিতে হবে, হুদায় চাপ দিবি না। চাপ দিয়া দিলাম মামু। আর যে স্কুলে বসে লোকেশন পাঠাইতেছে মানে কি? ভুল করে আবার চাপ লেগে যায়নি তো? কোঅর্ডিনেটটা চেক করে দেখি। 24 ডিগ্রি 45 মিনিট 39.8 সেকেন্ড নর্থ, 89 ডিগ্রি 50 মিনিট 21.4 সেকেন্ড ইস্ট। ও ওখানে কেন? স্কুল থেকে 10 মাইল দূরে। হ্যালো, আর্য কি ক্লাসে নেই? কাইন্ডলি একটু জানাবেন। আজকে আজও ক্লাসে আসেনি। আপনাদের বাইরের সিসিটিভি ফুটেজ চেক করুন, আমি আসতেছি। হ্যালো। হ্যালো, বস স্পিকিং। কিসের বস? কে বস? আমি টিকটিকি বস। টাকা নেই ঠিক ঠিকই। আরজুকে নিতে চাইলে 2 লক্ষ টাকা রেডি রাখেন। আর্য এখন স্কুলে। আমার সাথে মস্করা করিস? তুই কোথাকার কোন? দেখেন, গালি দিয়েন না, আমি প্রমাণ দিতেছি। হ্যালো মামু, তুই স্কুলে না গিয়ে কোথায় গেছিস? আমি বাইরে ছিলাম, আমারে শয়তানেরা ধইরা আনছে। না 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 না, বেশি কথা তো বলা যাবে না। টাকা রেডি রাখেন, কোনো উল্টাপাল্টা হলে বুঝবেন কত ধানে কত চিটা। বস, ওইটা কত ধানে কত চাল হবে? চুপ কর, ধানের মধ্যে চিটেও থাকে। হ্যালো, সদর থানা। আমি একটি লোকেশন পাঠাচ্ছি, সেখানে আর্যকে কিডন্যাপ করে রাখা হয়েছে। কেউ এক বোতল পানি নিয়ে আসেন। তুই এত পানি পানি করতেছিস কে? আমার পানি লাগবো। আপনার কোনো সমস্যা? পানি নাই। দোকান থেকে নিয়ে আসেন। দোকানে যেহেতু যাইতাছেন, 1 প্যাকেট বিস্কুটও নিয়ে আসবেন। হ্যালো, শাবানা। আমি তো ভাই সাবানা না, আমি সাইফুল। আরে ওইটাই, সাইফুলি বলতে চাইছিলাম। শাবানা এসে পড়ছে, একটা প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম ভাই? আর্য কিডন্যাপড। কি বলেন ভাই? আমি বের হইতেছি, থানায় একটু ইনফর্ম করেন। ডান। আপনি কি শিওর ওই জায়গাতেই আছে? আমি শিওর। লোকেশন পাইছেন কিভাবে? মোবাইলের মেসেজে। আর্যর কাছে ট্র্যাকার আছে। আপনি মোবাইলের মেসেজও চেক করেন? মোবাইলের মেসেজের যুগ যদিও শেষ হয়ে গেছে, তবুও চেক করতে হয়। এই সিম কোম্পানিগুলো যে এত মেসেজ পাঠায়, কি করি বলেন তো? অফিসে কল দিয়ে প্রমোশনাল SMS অফ করে রাখবি, অনেক কম মেসেজ আসবে। কি রে ভাই, এখন আসে না কেন? আমি তোর বস, বস বইলে ডাকবি। সামনের মাস থেকে আমি বস হমু। আপনি তো খালি বৈশা বৈশা অর্ডার দেন। কাস্টমারের সাথে ডিল করার বুদ্ধি আছে তোর? কথাবার্তাও তো ঠিক মতন কইতে পারস না। এই দাঁড়া দাঁড়া, আরেকটা মেসেজ আসছে। কি হয়েছে ভাই? নতুন কোঅর্ডিনেট। সামনে 2টি রাস্তা, ও আছে ডান পাশের রাস্তার উপর, আগে একটু ভিতরের দিকে ছিল। রাস্তার উপরে এভাবে দাঁড়াবে কেন? জানি না। তুই এখানে আসলে কিভাবে? ওরা কই? তুমি কি চাও তারা আসুক? আরে না। আমি পালাইছি। তুই পালালি কিভাবে? ওইখানে ঘরের মধ্যে একটা টেবিল আছে। টেবিলের উপরে চাবি রাইখা 2 জন দরজায় দাঁড়ায় আছিল। আমি চাবি নিয়া পকেটে লুকায় রাখছিলাম। তারপর? আমি একটু পর পর এমনি এমনি ডাকতেছিলাম। যখন বুঝলাম কাছাকাছি কেউ নাই, তখন চাবি দিয়া পিছনের দরজা খুলে পালাইছি। কেউ দেখে নাই তো? না, দেখলে তো আবার ধরে নিয়ে যাইতো। শাবানা, ধুর। সাইফুল, সদর থানায় একটা কল দে। দিতেছি ভাই। তুই ক্লাস থেকে কিডন্যাপ হইলি কিভাবে? ক্লাসের সময় হয়েছিল না, আমি বাইরে রেস্ট করতেছিলাম। সময় হয়েছিল না তাতে কি? এখন কি এইসব বলার সময়? চলো বাড়ি যাই। হ্যালো, সদর থানা।
যে কোঅর্ডিনেটটি পাঠানো হয়েছিল তার আশেপাশে যদি থেকে থাকেন তাহলে এখনই তাদেরকে ধরুন।